এখানে যে তিনটা 3D শেপ তৈরি করা হয়েছে আর কি, এখন আমরা এই শেপগুলো কিভাবে তৈরি করতে হয় খুব সহজেই এটাই দেখব। যে আমরা ফার্স্টের একটাই দেখব যে এর জন্যই এটাতে যে কালারগুলো ইউজ করা হয়েছে, দুইটা কালারের সমন্বয়ে একটা গ্রাডিয়েন্ট কালার তৈরি করা হয়েছে। যেমন দুটোটা কালারই এখানে কালার কোড দেওয়া আছে। হ্যাঁ, এই দুইটা সমন্বয়ে গ্রাডিয়েন্ট কালারটা তৈরি করা হয়েছে। এখন প্রথমে আমরা টুলবার থেকে ইলিপস টুল নিলাম, নিয়ে শেপ অঙ্কন করলাম। অঙ্কন করার পর ট্রান্সফর্ম নিয়ে দিলাম। এটা হাইটটাকে আমরা একটা রাউন্ড একটা হাইট দিয়ে দিব, মানে ফিক্সড। যেমন এটাকে আমরা লকটা ছুটে নিই, যেটা অ্যাভারেজে ছোটো বড়ো হবে আর কি। 1.5 ইঞ্চি দিলাম। 1.5 ইঞ্চি দেওয়ার পর এটাকে সিলেক্ট করলাম, কিবোর্ড থেকে এন্টার প্রেস। হরিজন্টালি আমরা 0 রাখবো এবং ভার্টিক্যাল আমরা যেহেতু 1.5 ইঞ্চি হাইট ছিল, তো 1.5 ইঞ্চি দিয়ে আমরা কপি করলেই এই শেপের নিচে বরাবর আরেকটা শেপ কপি হয়ে যাবে একবারে বরাবর। হ্যাঁ, ওকে। এখন দোনোটা শেপকে কি করব, গ্রুপ করে নিব। গ্রুপ করে এখানে এই শেপের যে উইডথটা আছে 5.9167 ইঞ্চ, এটাকে কি করব, সম্পূর্ণ কপি করে নিলাম। কপি করে এইখান থেকে রেক্ট্যাঙ্গেল টুল এটাকে সিলেক্ট করে একটা ক্লিক করলাম, একটা ইন্টারফেস আসলো। তো এখানে আমরা যে উইডথটা যেটা কপি করছি সেটা কি করলাম, এখানে পেস্ট করে দিলাম। পেস্ট করে এবং হাইট রাউন্ড একটা ফিগার হাইট দিয়ে দিই 5 ইঞ্চ। এখন এটাকে উইডথটা পেস্ট করে ভাগ 4 দিলাম। মানে এখানে এই শেপটাকে আমি 4 ভাগ করব, উইডথটাকে 4 ভাগ করব, কিন্তু হাইট 5 ইঞ্চ থাকবে আর কি। হ্যাঁ, তো এই উইডথটা কিন্তু এই শেপের উইডথই এখানে নেওয়া হয়েছে 5.9167 ইঞ্চ। তো এখানে ওকে করে দিলাম, যে একটা শেপ তৈরি হলো, যেটা এটা 4 ভাগ। তো এটাকে আর এটাকে দোনোটাকে সিলেক্ট করে উপরে এই দুইটা শেপকে কি অবজেক্ট করে আমরা অ্যালাইনমেন্ট করব। ওকে, এখন এই দোনোটা শেপকে সিলেক্ট করে টুলবার থেকে শেপ বিল্ডার টুল আলটা প্রেস করে বাইরের অংশটুকু আমরা কেটে দিলাম। আবার এটাকে সিলেক্ট করলাম, এখান থেকে শেপ বিল্ডার টুল এই দুইটাকেও আমরা ইউনিট করে দিলাম, এই দুইটা শেপকে। এখন এগুলোকে একটু আলাদা, কালারটা একটু আলাদা করে দিই, তাহলে বুঝতে সহজ হবে। যেমন এটাকে আমি আপাতত একটা বোঝানোর জন্য এই এটা দিলাম, এটাকে এই কালারটা দিলাম। পরে কালার ঠিক করতেছি। এই শেপটাকে সিলেক্ট করে Ctrl+C Ctrl+F দিয়ে আমরা একটু ছোট করে নিলাম। এইটার কালারটাকে আমরা আলাদা একটা কালার দিলাম। এখন এই দোনোটাকে সম্পূর্ণ এখানে তিনটা যে শেপ আছে গ্রুপ করে রাইট বাটন ক্লিক, ট্রান্সফর্ম, রিফ্লেক্ট, ভার্টিক্যাল, কপি। ওকে, মানে এই শেপটা কপি করলাম। আবার এটাকে আবার মাউসে রাইট বাটন ক্লিক, ট্রান্সফর্ম, রিফ্লেক্ট, হরিজন্টাল, ওকে দিব, ডান। এখন কাজ হলো এই দুইটা শেপ যেন বরাবর করে দিলাম। দেওয়ার পর দোনোটাকে সিলেক্ট করে আনগ্রুপ করে এটাকে এবং এই শেপটাকে সিলেক্ট করে এখান থেকে শেপ বিল্ডার টুল দিয়ে ইউনিট করে দিলাম। ওকে, এখন এই সম্পূর্ণ শেপটাকে সিলেক্ট করে গ্রুপ, এভাবে শিফট চেপে ধরে কপি করে Ctrl+D মানে আরেকটা নিলাম। এখন সম্পূর্ণ শেপটাকে সিলেক্ট করে মাউস ক্লিক করে রাইট বাটনে ক্লিক করে আনগ্রুপ করে দিলাম, করে এই শেপটা এবং এই শেপটা শেপ বিল্ডার টুল ইউনিট করে দিলাম। এটা এবং এটা শেপ বিল্ডার টুল। ওকে, এখন এই সম্পূর্ণ শেপটাকে ধরে একটু ছোট করে আমরা রাখলাম। ঠিক আছে, এখন এটা 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 এই সবগুলো শেপকে সিলেক্ট করে শুধুমাত্র উপরে যে খয়েরি কালার এটা ছাড়া এই সবগুলোকে সিলেক্ট করে গ্রেডিয়েন্ট কালারটা দিলাম।
দেওয়ার পর যেহেতু আমরা চাচ্ছি যে লাইটের আলোটা এই দিক থেকে আসুক, হ্যাঁ, ধরেন এই দিক থেকে লাইটের আলোটা আসলে তো এটাকে সিলেক্ট করলাম, সিলেক্ট করে গ্রাডিয়েন্টের যে টুলবারে যে মেনুটা এটা নিয়ে আসার পর এখান থেকে এটাকে রিভার্স করে দিলাম, এটা 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 তিনটাকে সেম রিভার্স করে দিলাম। এখন এই শেপটাকে ধরে এখান থেকে কিংবা একটু সহজ করার জন্য আপনি ফার্স্টে মানে এই তিনটার গ্রাডিয়েন্ট কালার সেম রাখার জন্য ফার্স্টে ধরেন আপনি একটা কালার অ্যাপ্লাই করলেন ঠিকভাবে, অ্যাপ্লাই করে এখান থেকে কত ডিগ্রিতে অ্যাপ্লাই করলেন এটাকে কপি করে নিলেন, কপি করে নিয়ে এটা এবং এটা টোনটা সিলেক্ট করে এখানে পেস্ট করে দিয়ে দিলেন, শেষ। তার মানে এখানে যেভাবে কালারটা অ্যাপ্লাই করা হয়েছে এই মাঝেরটা এবং শেষেরটা এই তিনটা এখন সেম আছে, কোনো কারণ হাত দিয়ে করতে গেলে দেখা যাবে যে একটু 19-20 হতে পারে। তো এরকম ভাবে আপনি ডিগ্রির মাপটা এখানে যদি হুবহু কপি করে বসিয়ে দেন তাহলে আর কোনো সমস্যা নেই। যাক, এখন সম্পূর্ণটাকে ধরে গ্রুপ করলাম, আপ বাটে অ্যালাইনমেন্ট করলাম, রাইট বাটন ক্লিক, ট্রান্সফর্ম, রিফ্লেক্ট, কপি, এটাকে টেনে নিচে নিয়ে আসলাম। এখন কাজ হলো একটা শেপ তৈরি করব, প্লাস এটাকে এই যে গ্রেডিয়েন্ট থেকে এখানে আমরা ব্ল্যাক অ্যান্ড হোয়াইট করে দিলাম, ব্ল্যাক অ্যান্ড হোয়াইট করে এটা সম্পূর্ণ সাদা আছে, এটাকে ধরলাম, ধরে এখন মেক মাস্ক করে দিলাম, মেক মাস্ক করে এটা অপাসিটিটা 35 হবে, ওকে। এখন একটা ব্ল্যাক একটা শেপ নিয়ে এটা যদি অপাসিটি একটু বাড়াতে চান তাহলে এখানে 45 ইঞ্চি, ওকে। এই হলো 3D এটা।